কথাটা হচ্ছে পুলিশ তো বাধা দেবেনি, কারণ যখন আপনি দেখবেন যুগের পর যুগ যখন সত্যের জন্য মানুষ সোচ্চার হয়, নিজের অধিকারের জন্য যখন মানুষ সোচ্চার হয়, তখন সে প্রতিবাদীর কণ্ঠকে দেবে দেওয়া হয়। আজকের পুলিশ সেই ভূমিকা পালন করছে, আমাদের প্রতিবাদী কণ্ঠকে চেপে ধরছে। অবস্থান করছেন, দেখুন, আমাদের দাবি স্পষ্ট, প্রত্যেকে জানেন আমাদের দাবি স্পষ্ট। আমাদের 1 নম্বর দাবি হচ্ছে অবৈধভাবে ইন সার্ভিসের নামে, অর্থাৎ অযোগ্যদের চোরেদের চাকরি পাইয়ে দেওয়ার নামে 10 নম্বর দেওয়া হয়েছে। সে 10 নম্বর একদম অবিলম্বে বাতিল করতে হবে, একদম অবিলম্বে বাতিল করতে হবে। আমাদের 1 লক্ষ শূন্যপদ একদম বৃদ্ধি করতে হবে। 50,000 হচ্ছে একাদশ দ্বাদশ এবং 50,000 হচ্ছে নবম দশম, একদম স্পষ্ট। দ্বিতীয় হচ্ছে যারা কল ফর ভেরিফিকেশন পাবেন তাদের কিন্তু ওএমআর কিন্তু এসএসসির ওয়েবসাইটে কিন্তু আপলোড করতে হবে। চতুর্থ দাবি হচ্ছে যতগুলো প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন সমস্ত প্রার্থীর একাডেমিক নাম্বার থেকে শুরু করে রিটেন নাম্বার পর্যন্ত পিডিএফ লিস্ট কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে। আমরা এই 4টা দাবি নিয়ে আমরা আন্দোলন বসেছি। যতক্ষণ পর্যন্ত শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে দেখা না করছেন, তিনি আমাদের লিখিত প্রতিশ্রুতি না দিচ্ছেন, অর্থাৎ মৌখিক প্রতিশ্রুতি নয়, বহুবার মুখ্যমন্ত্রী মৌখিক প্রতিশ্রুতি দিয়েছেন, শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন। দেখুন, একাদশ থেকে বলা হয়েছিল, মিডিয়াতে এমন ভাবে ছড়িয়ে দেওয়া হলো একাদশ থেকে সিট বাড়ছে, কিন্তু আপনি কি দেখলেন নেপথ্যে প্রায় বোধ হয় 69টা সিট কমে গেল। তাহলে বলুন দেখি দাদা, ওটাও তো চুরি হয়নি, এটা কে জানে দাদা? আমার চাকরি তো চুরি হয়েই গেছে, এই দাদার চাকরি চুরি হয়ে গেছে, ওর চাকরি চুরি, যারা আজ পথে বসেছে তাদের চাকরি চুরি হয়ে গেছে। কেন বলুন তো? 70 নম্বরের পরীক্ষা 77 কাট অফ, 70 নম্বরের পরীক্ষা 76 কাট অফ, 70 নম্বরের পরীক্ষা 73 কাট অফ, 70 নম্বরের পরীক্ষা 71 কাট অফ। কি করে দাদা আমরা কি ঐশ্বরিক ভাবে কোনো নাম্বার এনে কি আমরা কি অ্যাড করবো? কি বলুন দেখি, কোন জাদু বলে পারি দাদা বলুন তো? এটা কি করে পসিবল? আপনি উত্তর দিন দাদা, আপনি উত্তর দিন, আপনি সাংবাদিক হিসেবে আপনি বলুন, এটা কি পসিবল? ইম্পসিবল, কোনোদিন পসিবল নয়। মুখ্যমন্ত্রী এর উত্তর দিতে পারবেন, শিক্ষামন্ত্রী এর উত্তর দিতে পারবেন, কমিশনের উত্তর দিতে পারবেন, বাংলা শিক্ষিত সমাজের এর উত্তর দিতে পারবেন। বাংলা বিদ্যুৎ জনেরা আজকে যারা বিমুখ, যারা আজকে সরকারের দালালি করছে, আজকে যারাকে আমরা বলি শিক্ষাবিদ, সাহিত্য অনুরাগী, যারাকে আমরা বলি, যারা আমাদের রাজ্যের, আমাদের দেশের যারা সম্পদ, তারা কেন আমাদের কথা একবারও বললো না, একবারও ভাববো না কেন? আমাদের একটাই দাবি, এই 4টা দাবি আমাদের পূরণ করতে হবে। অর্থাৎ আমাদের কিন্তু 1 লক্ষ সিট বৃদ্ধি করতে হবে, অবিলম্বে 10টা নাম্বার একদম বাতিল করতে হবে। চতুর্থ হচ্ছে যারা কল ফর ভেরিফিকেশন পাবে তাদের সার্ভারে কিন্তু তাদের ওএমআর কিন্তু আপলোড করতে হবে। এবং চতুর্থ দাবি হচ্ছে যতগুলো পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল তাদের পিডিএফ আকারে তাদের কিন্তু যে একাডেমিক নাম্বার এবং তাদের যে রিটেন নাম্বার তা প্রকাশ করতে হবে। এই জন্য আমরা অবস্থান করছি। আমরা যারা শিক্ষক হতে চাইছি তারাই কিন্তু দেশ গড়বে, তারাই কিন্তু সমাজ গড়বে, কিন্তু আজকে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। আমার একটাই সবার উদ্দেশ্যে বলা থাকবে, এই যে পুলিশ আমাদের বাধা দিচ্ছে, আপনারা ভাবুন আপনাদেরও তো সন্তান আছে, সেই সন্তানকে কে মানুষ করবে? মানুষের সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে তার সন্তান, সেই সন্তানকে কিন্তু আমরা তুলে দিই একজন শিক্ষকের হাতে মানুষের মতো মানুষ করার জন্য। আজ আমরা বঞ্চনার শিকার, আজকে আমরা এই যে রাজপথে নেমেছি, কেন নেমেছি আপনারা ভাবুন।
কারণ 10 বছর 12 বছর দীর্ঘদিন নিয়োগ নেই, যাও বা একটা নিয়োগ হলো সেখানেও আমরা বঞ্চনার শিকার। ভাবুন 60 পেয়েছে, 60 পেয়ে এরা কিন্তু নিয়োগ পাচ্ছে না। যেখানে আমরা 60 যখন 60 পেয়েছিলাম, আমরা আশা করেছিলাম, আমাদের মা বাবা আশা করেছিল যে সন্তান হয়তো সামনে চাকরি পাবে, কিন্তু আমরা পাইনি, আমরা বঞ্চনার শিকার হচ্ছি। আমাদের একটাই কিন্তু এখন লক্ষ্য, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু আমরা একটাই আবেদন রাখছি যে শূন্যপদ বৃদ্ধি করুন, সবাইকে নিয়োগ করুন, না হলে আমাদের এই করুণ দশা সত্যি আর দেখা যাচ্ছে না। আমরা কি করব? আজকে কি আমাদের পড়াশোনা করাটা কি অপরাধ ছিল? আপনারা বলুন, আমরা সত্যি আর পাচ্ছি না। শূন্যপদ বৃদ্ধি করুন, আর ওএমআর গুলো আমরা জনসমক্ষে আনুন আপনারা, তাহলেই তো কোনটা ঠিক কোনটা ভুল সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আপনাদের মাধ্যমে জনগণকে আমরা বলতে চাইছি, আপনারাও দেখুন, আপনারাও ভাবুন, না হলে আমরা আর পাচ্ছি না। ঘোষণা করা হচ্ছে। কি হয়েছে? আপনাদের কি বলা হচ্ছে? পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে? আপনাদের কি রামলীলা ময়দানের বলা হচ্ছে? আমাদের আজকে পারমিশন আছে, তা সত্ত্বেও এখানে